আজকে আমরা দুধ ভাইকে নিয়ে যাব। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো গো বেটারা ঠিক আছে যাও নিয়ে যাও, তোমরা দুধ ভাইকে দেখে শুনে রাখবো, কেননা দুধ বেটার যদি কিছু হয়ে যায়, কিছু হয়ে যায়, আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। বেরাদুল ইসলাম মুআদ্দিস সাবানী কেরামাও হালিমার বেটা পেটে যখন আপনার নিয়ে আসলো, নিয়ে আসার পরে বাবা যে মুসলমান ভাইরাও আমার নবীকে এক জায়গাতে বসিয়ে রেখেছেন। হালিমার বেটা পিটি ছাগল চড়াতে লেগেছে বাবা। কিছুক্ষণ পর হালিমার বেটা বলছে বনগো আজকে দেখে এসো দুধ ভাই কি করতে আছেন। হালিমার বিটি দৌড়াতে দৌড়াতে গিয়ে বাবা আমার নবী মুস্তাফার কাছে যখন বাবা পৌঁছালো, একটা নয় দুটো নয় তিনজন ব্যক্তি বাবা দিন সাদা লেবাস পরে, সাদা জামা পরে আমার নবীকে বাবা ধরে নিয়ে জানো পাহাড়ের ওপরে চলে গেল। বাবাজি হালিমার বেটা বেড়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে ভাই গো আজকে বিশাল বড় কাণ্ড ঘটে গেছে। বলে কি কাণ্ড? আজকে আমাদের দুধ ভাইকে জানো তিনজন সাদা লিবাস পরে পাহাড়ের ওপরে জানো ধরে নিয়ে চলে গেছে। হালিমার বেটা পিটি এসে দেখতেছে বাবাও তিনজন সাদা লিবাস পরে আমার নবী মুস্তাফার বুকে জানো ছুরি ঢোকায়া দিয়েছে। বুকে যখন বাবা ছুরি ঢোকায়া দেওয়াও কি জানো একটা গোস্তের টুকরা বের করে দিয়েছে। যখন বাবা গোস্তের টুকরা যখনই বের করে দেওয়াও হালিমার বেটা পেটে কান্না করতে করতে গিয়াও হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলছে মা গো আজকে বিশাল বড় কাণ্ড হয়ে গেল। বলে কি কাণ্ড? বলে মা গো মা আজকে আমাদের দুধ ভাইকে জানো তিনজনাও সাদা লিবাস পরে ধরে নিয়ে পাহাড়ে গেল আর বুকে একটা ছুরি ঢোকায়া দিল, কি জানো গোস্তের টুকরা বের করে দিল। হালিমা বাবা কাঁদতে কাঁদতে এসে বাবা দেখতেছেন আমার নবীজি পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মা হালিমা বলতে আছে বলো গো বেটা বেটা তোমাকে নাকি তিনজন সাদা লিবাস পরে ধরে নিয়ে গেছিল। বলে মা গো বলে হ্যাঁ ধরে নিয়ে গেছিল। আমার বুকে একটা জানো ছুরি ঢোকায়া দিল। ছুরি ঢোকায়া দেওয়ার পরে মা গো জানো একটা গোস্তের টুকরা বের করে দিল। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানী কেরাম মা হালিমা বলতে আছে বেটা গো তোমার জামা মুবারকটা খুলো নাও। আমার নবী মুস্তাফা যখন আমার নবীজির শরীর মুবারক থেকে জামাটা বাবা খুলে দেখিয়েছে, ও গো বেটা তুমি যে বললে তোমার বুকে ছুরি ঢোকাইয়েছে, আচ্ছা বলো না বলো নাও তুমি যে বলতেছো ছুরি ঢোকাইয়েছে তোমার বুকের ভিতরেতে একটু কাটার দাগ থাকবে। আমার নবী বলছে মা গো ও মা জননী দুনিয়ার লোকের কাটা হলো আলাদা, মা গো আমার কাটার দাগ হলো আলাদা। জোরে বলেন। দুনিয়ার মানুষের কাটার দাগ হচ্ছে আলাদা। আগে অনেক মানুষ অপারেশন হয় না জি, 1 বছর পর দেখবেন কাটার দাগ থাকে থাকে না থাকে না। কিন্তু আমার নবী যে বুকে যে ছুরি ঢুকিয়ে কি যেন গোস্তের টুকরা বের করেছে, কিন্তু মা হালিমা দেখতেছেন বাবা চুল পরিমাণের কাটার দাগ নাই। জোরে বলেন। চুল পরিমাণে কাটার দাগ নাই। মা হালিমা বলতে আছে বলো গো বেটা বেটা তবে শোনো গো তোমার বুকে থেকে একটা গোস্তের টুকরা জানো বের করেছে, ওটা আবার কি গোস্তের টুকরা আপনারা জানেন? কি গো জানেন? আমার নবী যে বুক থেকে যে গোস্তের টুকরাটা বের করলো ওই গোস্তের টুকরাটার নাম কি জানা আছে? কি গো 3 দিন ধরে জীবনী চলে শুনেছেন জানেন না? কি গো জানেন না?
আমার নবীজির বুক থেকে যে গোশতের টুকরাটা বের করে ফেলে দেওয়া হলো, ওই গোশতের টুকরাটার নাম কি? এই কারো জানা আছে? জানা আছে? আচ্ছা, একটা ভাই আমাকে 500 টাকা দেন তো, বলবো আমি আদায় করছি না এখন। একটা ভাইকে বললো যে 500 টাকা দেন, আমি বলছি ওই গোশতের টুকরাটার নাম কি? আছে কারোর কাছে? আমি চাইছি না, একটা শুরুয়াত আছে কেউ? নবীর প্রেমিক, নবীর আশিক আছেন? একজন ভাই বলেন যে আমি 500 টাকা দিয়ে বললাম হুজুর আমি শুনতে চাই। কে আছেন? আর দেখেন, নবীর প্রেমিক, নবীর আশিক বসে থাকতে পারলো না, হুজুর আমাকে শুনতেই হবে। সুবহানাল্লাহ। আর দেখেন, ইনি বলছে 500 দিলেন, কি নাম? এমডি মুশারফ 500 টাকা দিয়ে বলছে হুজুর আমি শুনতে চাই। আচ্ছা, উনার সঙ্গে আর একটা কেউ হবে না? আছেন কেউ? 500 টাকা আরেকটা ভাই হবে না? যা বাবা, আমি শুনলাম যে এদিকের মানুষ বলে খুব দান ধান করে বলে, তো প্রথম শুরু করতে বাবা একটা 500 টাকা আসলো, আর একটা হবে না? আমি আর চাইবো না, জীবনের দিকে যাব। শুধু ওই গোশতের টুকরাটার নাম আপনাদের সম্মুখে বলবো, আর না কেউ? যা বাবা, আর নবীর প্রেমিক নাই? দেখেন, আমি জানি হবে ইনশাল্লাহ। কি নাম? নাজমুল হোসেন। আমার আল্লাহ বলছে আমি বিজোড়কে পছন্দ করি। আর একটা ভাই হবে না? আর চাইবো না, জানো। আর একটা ভাই, মানে দুটো হয়েছে, আর একটা হলে বিজোড় হবে। আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা বিজোড়কে খুব পছন্দ করেন। জি, দেখেন আর একটা মহিলাদের মধ্যে থেকে আপনি দিলেন। সুবহানাল্লাহ, খুব মোহাব্বতের মানুষ গো। দেখেন, 3 জনাতে 500 করে 1500 টাকা হয়ে গেল। আলহামদুলিল্লাহ। তো গোশতের টুকরাটার নাম কি শুনতে চান? কে একটু হাত তুলে দেখান তো বাবজি। ওই গোশতের টুকরাটার নাম হলো বাবাজি সিনা চাক। কি বললাম? বুঝতে পারলেন না? বাচ্চাকালে দেখবেন, বাচ্চাদের অবস্থাতে, বাচ্চাকালে যারা ছেলেরা হয় তাদের খেলাধুলার একটা নেশা থাকে না, থাকে না? তো আমার নবীকে খেলাধুলা থেকে দূরে রেখেছিলেন। আমার নবী মুস্তাফা জীবনে কোনদিন খেলাধুলা করে নি। জোরে বলেন। মা হালিমা বলতেছে, বলো গো আমার বেটা, তবে শুনে নাও, শুনে নাও, গোশতের টুকরাটা কি? বলে মা, ওটাই হলো একটা সিনা। জোর বলেন। এবার একটা তো সিনা হলো। বাবাজি, আমার নবী মুস্তাফার সিনা চাক কবার হয়েছিল জানা আছে কাউরে? জীবনে তাহলে কি শুনেছেন? তাহলে জীবনে কি শুনেছেন তাহলে? নবীজির কবার সিনা চাক হয়েছে সেটাও জানেন না? শুনেন, মনে রাখেন, এগুলা আমাদের প্রয়োজন আছে না নাই? এই যে বাবা, আমরা নবী দিবস আমরা পালন করব। অনেক বেধর্মীরা বলবে, বলো গো মুসলমান ভাইয়েরাও, তোমরা যে নবী দিবস পালন করতে চাচ্ছা, বলো না, তোমরা বলো আমাদের তোমাদের নবীজির কবার সিনা চাক হয়েছিল। বাবা যদি বলতে না পারি, অপমান হয়ে ঘুরে আসতে হবে। কি হবে না? তাহলে কবার সিনা চাক হয়েছিল জানা আছে কাউরে? একটু হ্যাঁ দেন না। জি, 3 বার। আর কে কে বলছেন আপনারা? এদিকে বলছে 3 বার, আর এদিকে বলছে 4 বার। তো কোনটা সঠিক হবে? জি, এই দেখেন, এই আবার বলছে 3 হতে পারে না, 5 হতে পারে। তাহলে আমরা কেমন জীবন শুনেছিলেন? বাবা, যে আমার নবী মুস্তাফার সিনা চাক হয়েছিল মোট 4 বার। কতবার বললাম? 4 বার। তাহলে শুনতে রাজি আছেন? 4 বার কখন কখন মনে রাখেন। জীবন শুনলে হয় না, কিছু কিছু জিনিস মনে রাখতে হয়। কি গো, ঠিক না? মনে রাখতে হয় কি হয় না? মুসলমান ঘরে জন্ম নিয়েছে আমরা, নবীর সিনা চাক কবার হয়েছিল এগুলো আমাদেরকে জানতে হবে না? হবে না ইনশাআল্লাহ? তো আমার নবীর সিনা চাক মোট কবার হয়েছিল? 4 বার। জি, একবার হলো ছোটকালে, দ্বিতীয় নাম্বার হচ্ছে যৌবনকালে, 3 নাম্বার হচ্ছে আমার নবী মুস্তাফার যখন তিনার প্রতি কোরআন নাজিল হয় তখন একবার, আর আমার নবী যখন খোদার সঙ্গে দিদার করতে যায় তখন একবার। জোরে বলেন।
মোট 4 বার আমার নবীজির সিনা চাক হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ হিজরতের ঘটনা সামনে আসবে, ইনশাআল্লাহ আপনারা আবার শুনতে পাবেন। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, চল বাবা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলছে, বলে বেটাও, ওগো বেটা বাড়িতে চলো। আমার নবীকে নিয়ে টুক করে বাড়িতে আসলেন। আসার পরে মা হালিমা বলছে, বেটা গো, আমি তোমাকে আর বাড়িতে রাখবো না, যার সন্তান তার বুকে আমি ফিরাইয়া দিব। জোরে বলেন। মা হালিমা বলছে, বেটা গো, আমি তোমাকে 2 বছর মানুষ করার জন্য আমি নিয়ে এসেছিলাম। আমি তোমার মোহাব্বতে 1 নয় 2 নয়, আমি 6 বছর তোমাকে আমার বাড়িতে রেখে দিলাম। আমার দায়িত্ব শেষ, যার সন্তান তাকে ফিরাইয়া দেব। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, বলো গো বেটা, দুধ বেটা, শোনো গো, কালকে তোমাকে আপনার কিনা মক্কাতে নিয়ে যাব, তোমার মার কাছে নিয়ে যাব, তোমার দাদাদের কাছে নিয়ে যাব। আমার নবী মুস্তাফা 2 চোখের পানি ঝরায়াও বাবাজি কান্না করতে লেগেছে। বলে, মা গো, ওগো মা জননী, আপনি আমাকে এত মোহব্বত করেছেন মা গো, আপনি আমাকে এতটাই ভালোবেসেছেন মা গো, আপনার কথা যখন আমার মনে পড়বে ওগো মা, আমার চোখের পানি আর থামবে না। ওগো মা, আপনি নিজের মায়ের মতো আমায় দেখভাল করেছেন। বেরাদার সালাম মুআজ্জাজ সামানি কিরাম, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, মা বলো গো বেটা, দুধ বেটা, তবে শোনো গো, তুমি যদি আমার নিজের সন্তান হতাও, আমি তোমাকে কলিজার ভিতরে রেখে দিতাম। তোমার মায়ের নাম হলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখন তোমাকে নিয়ে যাব তোমার আপন মায়ের কাছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীকে 6 বছর বয়সে বাজি আমার নবীকে নিয়ে গেলেন মক্কাতে হযরতে মা আমিনার কাছে। এদিকে মা হালিমা বলছে, বলো গো আমিনা বোন, তোমার সন্তানকে আমি নিয়ে গেছিলাম, আমার দায়িত্ব শেষ, তোমার সন্তান তুমি নিয়ে নাও। জোরে বলেন। এই ঘটনা কিন্তু একবার 2 বছর বাবাজি ঘটেছিল। মা হালিমা নবীকে নিয়ে যাচ্ছিল মক্কাতে, 2 বছর যখন মানুষ করা হলো আমার নবীকে। তো বেরাদার ইসলাম, তো আমার নবী মা হালিমা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ গো, যেন জীবনও জানো আমার দুধ বেটাকে যেন মক্কাতে যেন রেখে আসতে না হয়, আল্লাহ আবার যেন আমি নিয়ে আসতে পারি। আল্লাহ দোয়া কবুল করেছিলেন। এটা কয় বছরে? কোন কিতাব বলছে 2 বছর, কোন কিতাব বলছে 2.5 বছর। তো বাবাজি মুসলমান 2.5 বছরে আমার নবীকে নিয়ে গেছিলেন মক্কাতে, আবার নিয়ে যাচ্ছে কত বছরে? 6 বছর নিয়ে গেলেন মদিনা। মক্কাতে নিয়ে যাওয়ার পরে বলছেন, আমিনা গো, তোমার সন্তান আমি নিয়ে গেছিলাম, তোমাকে দিয়ে দিলাম, তোমার জিনিস তোমার কাছে রাখো, আমার দায়িত্ব এখান থেকে শেষ। মা আমিনা বলতে আছে, বলো গো হালিমা, তবে শোনো গো, আমার শ্বশুর আব্বার সঙ্গে একটু সাক্ষাৎ করে যেও। জোরে বলেন। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দোপা করে বাবা আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। যাওয়ার পরে বলছে, হুজুর গো, আপনার পোতাকে আমি নিয়ে গেছিলাম, 1 নয় 2 নয়, প্রায় 6 বছর আমার কাছে রেখেছিলাম, আমার দায়িত্ব শেষ, আমি আমিনাকে দিয়ে দিলাম। এদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে আছে, বলো গো আমার হালিমা, তবে শোনো গো, তুমি আমার পোতাকে 1 নয় 2 নয়, প্রায় 6 বছর ধরে মানুষ করেছ। মা হালিমা বলতেছি, বলো গো হুজুর, আপনার পোতাকে আমি মানুষ করি নাই, আপনার পোতা আমাকে মানুষ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব
বলতেছে, বলে গো হালিমা তুমি কি কথা বললাম, আমার পদ তোমাকে মানুষ করেছে মানে? মা হালিমা বলছে, হুজুর গো আমার বাড়িতে দুই বেলা খাবার জুটতো না, আমার বাড়িতে খাবার পেতাম না, যখন আপনার পোতাকে আমার বাড়িতে নিয়ে গেলাম দুই বেলা খাবার পরে জানো খাবারও ফোরায় না, তাইলে আপনার পোতায় আমাকে মানুষ করেছে। কিন্তু আব্দুল মুত্তালিব বলছো গো হালিমা, তবে শোনো গো শোনো, আমি তোমাকে একটা ইনাম দিতে চাই, আমি তোমাকে একটা পুরস্কার দিতে চাই। বলে কি পুরস্কার? আব্দুল মুত্তালিব বলতে আছে, বলো গো হালিমা তোমাকে পুরস্কার দিতে চাই 100টা উট। জোর বলেন। আচ্ছা বলুন, 100টা উট দিলে খুশি হবে না মন খারাপ হবে? খুশি হবে না? কিন্তু 100টা উট দিয়েছে, মা হালিমার মনটা খারাপ। আব্দুল মুত্তালিব বলছে, কি ব্যাপার হালিমা তোমার মন খারাপ মানে? তোমাকে 100টা উট দিলাম, তোমাকে খুশি হওয়ার দরকার। মা হালিমা বলতে আছেন, বলো গো হুজুর আপনাকে একটা কথা বলি, আপনি আমাকে 100টা উট দিলেন, কিন্তু 100টা উটের লাগাম তৈরি করতে তো পয়সা লাগবে, আমার কাছে তো সে পয়সাটা নাই, আমার কাছে সে টাকাটা তো নাই। বেরাদান ইসলাম মাদান সামানিকরাম, এ সোনা মানিকেরাও, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন, বাবা যে একটুখানি বাবা সোনার পনিয়াও মা হালিমাকে দিয়ে দিলেন। মা হালিমাকে দেওয়ার পরে বলছো গো হালিমা যাও যাও, তুমি 100টা উটে লাগাম তৈয়ার করে নিও। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা 100টা উট নিয়ে বাবা আপনার চলতে লাগলো। চলতে 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 ওই যে তয়ফের নারীরা বাবা হিংসা করতেছিল, সব শুনেছেন আপনারা? শুনেননি? মা হালিমার প্রতি কিছু নারীরা হিংসা করত। ওই নারীগুলো বলতেছে, বলো গো হালিমা তুমি 100টা উট কোথা থেকে পেয়েছো বলো নাও। মা হালিমা বলছো গো বোনেরা, আমি যে ছেলেটাকে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম তিনার দাদাজি আমাকে খুশি হয়ে 100টা উট দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নারীগুলো বলতে আছে, বলে আল্লাহ গো আমরা কেন দুধ ভাই দুধ বেটাকে কেন নিলাম নাও, আমরা কেন আখের জামানার নবীকে নিলাম নাও। আমার আল্লাহ বলছে, বলো গো নারীরা তোমরা শোনো গো, আমার আমার নবীকে যে কোনো মহিলার হাতে দেব না, আমি দেব তার নাম হতে হবে হযরতে মা হালিমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যেখান থেকে মা হালিমার জীবনী বাবা শেষ হয়ে গেল, এবার আমার নবী মুস্তাফা মা আমিনার সামনে বাবা যে আরাম করতে আছেন, আমার নবীজি এক পা দু পা করে আপনার চলতে লাগলো। বাবা চলতে চলতে কাবার কাছে হিলানা দিয়ে বাবা আরাম করতে আছেন। আমার নবীজি একটা দৃশ্য দেখলো। কি দৃশ্য জানেন গো? কিছু কিছু বাচ্চা বাচ্চা ছেলেরাও পাহাড়ের উপরে উঠেছে, আমার নবীজি কাবার কাছে হিলানা দিয়ে ওই বাচ্চাদের বাবা দৃশ্য দেখতে যাও। কি দৃশ্য? দৃশ্যটা হলো এটাই, দৃশ্যটা হলো এটাই যে বাচ্চা বাচ্চা ছেলেরা পাহাড়ে উঠেছে, তার বাপেরা পকড় থেকে খেজুর বের করে বাবাও নিজের নিজের বেটাদেরকে খাওয়াতেছে। আমার নবী মুস্তাফা কাবাতে হিলানা দিয়ে বাবা দেখতে আছে। আমার নবীজি দুই চোখের পানি ঝরায়া কান্না করতে করতে গিয়াও মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, বলো গো মা জননী গো, আমার আব্বা জান আছে কোথায়? আমার নবী বলছেন, বলে মা আমার আব্বা জান আছে কোথায়? যেমন এ কথা বলেছেন হযরতে মা আমিনা বলছে, বেটা গো তোমার আব্বার কথা মনে করলে কেন? বেটা গো তোমার আব্বার কথা যদি মনে পড়ে যায় গো,
আমার কলিজাটা যেন ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে যায়। ওগো বেটা যখন তুমি আমার গর্ভেতে ছিলা গো বেটাও, তোমার আব্বা জান মুলকে সামে ব্যবস্থা করতে গিয়াও আর যেন মক্কাতে ফিরে আসলো না গো। আবার নবী কেঁদে কেঁদে বলছে, বলে মা গো সবারই বাবাকে দেখতে পাই গো মা, কিন্তু আমার বাবাকে দেখতে পাই না গো মা। আবার কলিজা যেন কেমন কেমন করে গো মা। ওগো মা জাননি, ওগো মা আপনার কাছে একটা আবেদন করতে চাই গো মা। মা আমার আব্বা জান আছে কোথায়? হযরত মা আমিনা দুই চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। বেটা তোমার আব্বার কথা মনে করায়া দিলা গো বেটা। তোমার আব্বার কথা মনে পড়লে আমার কলিজাটা ফেটে চুরমার হয়ে যায় গো বেটা। আমার নবী বলছে, মা কেন ঘুমাও? বলতেছে, বলে বেটাও তোমার আব্বা আমাকে এত ভালোবাসতো গো, আমাকে এতটাই মোহব্বত করতো। ওগো বেটা তোমার আব্বার কথা মাঝে মধ্যে যখন মনে পড়ে যায় আমার কলিজাটা ফেটে যায়। আমার নবীজি মা আমিনার বাবা আপনার গলাটা ধরে বলতেছে, বলো মা গো মা আমার আব্বা জান আছে কোথায়? হযরত মা আমিনাকে দেখে দে বলছে, বলে বেটা গো তোমার আব্বা জানের কবর আছে মাকামে আবু আবা জায়গায়। আমার নবী মুস্তাফা দুই চোখের পানি জড়া বলছে, মা গো আমার আব্বা যদি দুনিয়াতে বেঁচে থাকতো কত না আদর হতো, কত না সোহাগত গো মা। হযরত মা আমিনা দুই চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। বলো গো আমার বেটা তুমি তো বলতেছো আমি আগে থেকে জানতাম আমার বেটা যখন আব্বা আব্বা বলে পাবে না আমার কলিজাটা ফেটে যাবে। বেরাদর ইসলাম মাদার সামানে কেরাম এদিকে আমার নবী বলছে, মা গো মা ও গো মা আমার আব্বা জানের কবর খানাও আমি জিয়ারত করতে যাব। জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও। হযরত মা আমিনা বলতে আছে, বলে বেটা গো তোমার শ্বশুর আপনার কিনাও আব্দুল মুত্তালিবের কাছে আমাদেরকে ছুটি নিতে হবে। তোমার দাদাজি যদি যেতে দেয় ছুটি দেয় তবে যাওয়া হবে, আর তোমার দাদাজি যদি ছুটি না দেয় আমাদের যাওয়া হবে না। আমার নবীকে নিয়ে টুক 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 করে আব্দুল মুত্তালিবের কাছে গেলেন। যাওয়ার পর হযরত মা আমিনা দুই চোখের পানি জড়া বলছো, গো আব্বা হুজুর, আব্বা হুজুর গো দেখেন আপনার পোতা জানো দুই চোখের পানি ঝরা কাঁদছে গো নিজের আব্বার জন্য। ও গো আব্বা হুজুর তিনার আব্বার নাকি কবর জিয়ারত করতে যাবে। ও গো হুজুর আমাদেরকে একটু ছোটে দেন। হযরত মা আমিনা বলছো, গো আব্বা হুজুর গো আপনার ছোট বেটার কবর জিয়ারত করতে যাবে। হযরত আব্দুল মুত্তালিব দুই চোখের পানি ঝরায় কান্না করতে লেগেছে। গো বৌমা আমিনা তুমি আমার ছোট বেটার কথা মনে পড়ায়া দিলে গো। ওগো আমিনা আমার 10-10টা বেটা ছিল গো আমিনা, তবে আমার 10-10টা বেটার থেকে ছোট বেটা আব্দুল্লাহকে ভালোবাসতাম, ছোট বেটা আব্দুল্লাহকে আমি মোহাব্বত করতাম। ও আমিনা তুমি আমার ছোট বেটার কথা মনে করায়া দিলাও, আমি আর জানো থাকতে পারি না। হযরত আব্দুল মুত্তালিব চোখের পানি ছড়ায় কান্না করতেছে, মা আমিনাও কান্না করতে আছে, বাবাও আমার নবী মুস্তাফাও কান্না করতে আছে। এদিকে বেরাদার ছিলাম মুআজ্জাজ সামানে কেরাম আমার নবীজি বলছো, গো দাদা জানো আমাদেরকে ছুটি দেন। এদিকে আমিনা বলতে আছে, গো আব্বা হুজুর আমার মার বাড়ি হলো সোনার মদিনায়, আমি কমসে কম 6 থেকে 7 বছর বাড়ি 6 থেকে 7 বছর পর্যন্ত আমি মার বাড়ি যাই নাই। ও গো হুজুর আমাদেরকে 1 মাস ছুটি দেন, আপনার ছোট বেটার কবর জিয়ারত করা হবে, আমার মার বাড়িও ঘোরা হবে। জোরে বলেন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমিনা তবে শোনো গো শোনো, তুমি যখন বলছো তোমার মার বাড়ি 6 থেকে 7 বছর পর যেতেছো, যাও তোমাকে 1
মাসের ছুটি দিলাম, 1 মাস মার বাড়িতে কাটিয়ে আবার মক্কাতে রওনা দেবাও। এদিকে বেরাদান ইসলাম আব্দুল মুত্তালিব বলছে, আল্লাহ এখন আমিনা তো একজন মহিলাও, এখন যদি একটা ভাড়াপূর্ণ লোক যদি না পাঠায় আমিনা তো মদিনা যেতে পারবে না। কাকে দিব কাকে দিব? আব্দুল মুত্তালিব বাবা চিন্তা করে, বাবা যে কাকে ডাকা হলো? উম্মা আইমানকে ডাকা হলো, উম্মা আইমানকে ডাকা হলো। উম্মা আইমানকে ডাকার পরে বলছো, গো উম্মা আইমান শোনো গো, দেখো দেখো তুমি উটখানা ধরে নিয়ে যাও মদিনাতে, কারণ আমার ছোট বৌমা আমিনা যাচ্তেছে, আমার পোতা যাচ্তেছে, তাদেরকে দেখভাল করে তোমরা নিয়ে যাবাও। উট নিয়ে আসা হলো। উট নিয়ে আসার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার উটের উপরে চড়েছেন, আর পেছনে আছে আমার নবী মুস্তাফা, আর উম্মা আইমান উটের লাগাম ধরে টানতে আছে। আল্লাহর কি কুদরত, বাবা উট খানা আগে যায় না। কে কে যাবে চলো রে তোরা, জোরে বলেন কে কে যাবে চলো রে তোরা সোনার মদিনায়, আমি যাব মদিনায় দেখব মদিনায়। কে কে যাবে চলো রে তোরা, কে কে যাবে চলো রে তোরা সোনার মদিনায়, আমরা যাব মদিনায় যাব মদিনায়। খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফেরেশতারা সালাম করিল, সালাম করিল। সব ফেরেশতা সেজদা করলো, সব ফেরেশতা সেজদা করলো, ইবলিস করলো না, আমরা যাব মদিনা। কে কে যাবে চলো রে তোরাও, কে কে যাবে চলো রে তোরাও সোনার মদিনা, আমরা যাব মদিনা দেখব মদিনা। যারা নবীর গোলাম হবে, জোরে বলেন, যারা নবীর গোলাম হবে যাবে মদিনা, কোরআনেতে প্রমাণ আছে যাবে মদিনা, যাবে মদিনা। আরে নবীর প্রতি দরুদ পড়ে, নবীর প্রতি দরুদ পড়ে যাব মদিনা, আমরা দেখব মদিনা। কে কে যাবে চলো রে তোরা, কে কে যাবে চলো রে তোরা সোনার মদিনা, আমরা যাব মদিনা দেখব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরাও, মা আমিনা আছে উটের সামনে আর নবী আছেন পেছনে, উম্মে আইমান উট লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত, উট বাবা আগে যায় না, জোরে বলেন। এত টানতেছে উট কিন্তু আগে আর যাচ্ছে না। ব্যাপার কি? যাচ্ছে না কেন? উম্মে আইমান বলছে, বলো আমিনা, তবে শোনো গো, ছোট মুখে বড় কথাটা বলাটা ঠিক হবে না। তবে শোনো গো, দুজাহানে বাদশাকে পেছনে দিয়েছ বলে উটখানা জানো আগে যায় না, জোরে বলেন। যেই নবীকে চিনেছে বাবা উঠে, যেই নবীকে চিনেছে বাগে, যে নবীকে চিনেছে হরিণে, যে নবীকে চিনেছে বাবা গাছে, যে নবীকে চিনেছে বাবা পাথরে, আমরা মানুষের শ্রেষ্ঠ জীবনে বাবা নবীকে চিনতে পারলাম না। আমরা যদি নবীকে চিনতে পারতাম রে বাবা, কখনো বাবা নামাজ কাজা করতাম না। যদি নবীকে চিনতে পারতাম কখনো সুদ খেতাম না। যদি নবীকে চিনতে পারতাম কখনো মদ পান করতাম না। যদি নবীকে আমরা চিনতে পারতাম কখনো ফ্রি ফায়ার পাবজি খেলতাম না। যদি আমরা নবীকে চিনতে পারতাম ও মা জননী কখনো সিরিয়াল দেখতাম না। ঠিক কিনা বল?
কি গো, এদিকে মায়েরা সিরিয়াল টিরিয়াল দেখে না। আমাদের সেই মুর্শিদাবাদের কথা বলি বাপ, এদিকে আর মায়েরা বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীকে সেবা করে, ঠিক কিনা বলেন? জি হ্যাঁ। এদিকের মায়েরা খুব ভালো, এদিকের মায়েরা বাবা স্বামীর সেবা করে, মোহাব্বত করে। আমাদের সেই মুর্শিদাবাদের মহিলাদের কথা বলছি, আমাদের মুর্শিদাবাদের মহিলা সব সিরিয়াল বালি, কেউ নামাজ রোজা নাই। এদিকে তো আবার বিড়ি বাঁধে কি বাঁধে তাও জানে, কিন্তু আমাদের মুর্শিদাবাদ আবার বিড়ি হোক বাঁধে গো। হ্যাঁ, এদিকে বিড়ি বাঁধে, হ্যাঁ, বিড়ি না বাঁধলে পরে বাবাজি বুঝতেই পারছেন স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা শুরু হবে, কি ঠিক কিনা বলে? জি। তো বাবাজি মুসলমান এদিকের মা বোনেরা বিড়িও বাঁধে না, স্বামী ও যত্নও করে না, নাকি বলছেন? জি। বেরাদার মুআজ্জাজ সামানিকরাম, এবার আমার নবী আছেন পেছনে, আমার নবীকে বাবাজি আগে করলেন, জোরে বলেন। নবী ছিলেন পেছনে, উট কিন্তু চলছিল না, চলছিল চলছিল না। নবীকে নিয়ে পেছন থেকে নিয়ে যখন সামনে করা হলো, আল্লাহর কে কুদরত, বাবা উট নিজে নিজে চলতে লাগলো, টানার প্রয়োজন হলো না, জোরে বলেন। চলতে চলতে বাবাজি রাস্তার মাঝে বাবা 2 ফাংড়ি রাস্তা, 2 ফাংড়ি, বুঝেন না? রাস্তা চলতে 2 ফাংড়ি রাস্তা বেড়ে গেল, ওই রাস্তার মধ্যে বাবা দাঁড়িয়ে গেল। হযরতে মা আমিনা ভাবছে কোনটা মদিনা যাওয়ার রাস্তা, এটা মদিনা যাওয়ার রাস্তা না, এটা মদিনা যাওয়ার রাস্তা। হযরতে মা আমিনা চিনতে পারে না। উম্মে ঈমান বলতেছে, বলো গো হালিমা, ও গো আমিনা, আমিনা, আচ্ছা বলো না, বলো না, তুমি রাস্তা কি চিনতে পারো না? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতে আছে, বলো গো আমার উম্মে ঈমান, আমি মার বাড়ি 6 থেকে 7 বছর পর যাচ্ছি, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি চিনতে পারি না। এটা মদিনা যাওয়ার রাস্তা না, এটা মদিনা যাওয়ার রাস্তা আমি তো চিনতে পারি না। বাবা অনেকক্ষণ ধরে যখন বাবা রাস্তা চিনতে পারে না, আমার নবী মুস্তাফা বলছে, বলে মা, ওগো মা, আপনারা চলছেন না কেন? হযরতে মা আমিনা বলছে, বেটা গো বেটা, তোমার নানির বাড়ি কমসে কম 6 থেকে 7 বছর পর যাচ্তেছি। তোমার আব্বা আমাকে বিয়ে করে মক্কাতে নিয়ে গেছিল, আমি আর তোমার নানির বাড়ি যাই নাই, 6 থেকে 7 বছর পর যেতেছি, কোনটা মদিনা যাওয়ার রাস্তা চিনতে পারি না। তখন আমার নবীর বয়স বাবা কত ছিল? কত গো? 6 বছর। আমার নবী বলতেছেন, বলে মা রাস্তা চিনতে পারছেন না? বলে না। আমার নবীজি বলছে, বলে মা সত্যি রাস্তা চিনতে পারছেন না? মা আমিনা বলছে, না বেটা চিনতে পারি না। আমার নবী বলতেছে, হাদা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাজা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা, জোরে বলেন। মা আমিনা বলছে, বলে বেটা গো, তুমি তো কোনোদিন নানির বাড়ি যাও না, তুমি বুঝলা কেমন করে এটা মদিনা যাওয়ার রাস্তা? তুমি বুঝলে কেমন করে এটা ইয়ামিন যাওয়ার রাস্তা? ও গো বেটা, তুমি তো কোনোদিন নানির বাড়ি যাও নাই, তুমি বুঝলা কেমন করে? আমার গায়েবের সংবাদদাতা নবী তিনি বলতে আছে, বলো গো আমার মা গো, আমি যেদিন 12 রবিউল আউয়ালে শুভে সাদিকে সোমবারের দিন আমি যখন জন্মগ্রহণ করেছিলাম, মা গো মা, আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। আমাকে আল্লাহ পাক, আল্লাহ তাআলা সারা পৃথিবীর রাস্তা গুলো যেন চিনায়া দিয়েছে, জোরে বলেন। বাবাজি চিনায়া দিয়েছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এবার বাবাজি মুসলমান ভাইরাও মদিনা যাওয়ার রাস্তায় বাবা চলতে লাগলেন। বাবা চলতে 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 বেরাদর মুআজ্জাজ সামানিকরাও আরেকটা জায়গা যখন পৌঁছে গেল, আমার নবী বলছে, মা গো, আপনি উটের উপর থেকে জলদি করে নামেন। হযরতে মা আমিনা বলছে, বেটা কেন বলতেছো তাড়াতাড়ি করে নামতে? আমার নবী বলতেছে, মা গো, জলদি করে নামেন, নামেন, জলদি করে নামেন। মা আমিনা বলতে আছে, বলো গো আমার
বেটা তুমি হঠাৎ করে আমাকে নামার কথা বললে কেন? মা নামেন, তারপরে আপনাকে বলতে আছি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা উটের উপর থেকে যখন আপনার নেমে গেলেন, নেমে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি کرام আমার নবী বলছে মা গো মা দেখেন সামনে দিকে তাকিয়ে দেখেন ওটা হলো আমার আব্বা জানের কবর। যখন খবর কথা বলেছে রে বাবা হযরতে মা আমিনা বাবা মাটিতে দুই হাঁটু পেড়ে দিয়াও আল্লাহ করে চিৎকার করে বলছে আল্লাহ গো আমার স্বামী এই জায়গায় মারা গেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দুই চোখের পানি ঝরা কান্না করতে লাগলো। আমার নবী বলছে বলে মা গো আপনি কান্না করছেন কেন? ও বেটা তুমি চিল্লে কেমন করে, তোমার এটা আব্বার কবর। আমার নবী বলছে মা আমাকে আল্লাহ চিনায়া দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত, আই লাভ মুহাম্মদ। জোরে বলুন জিন্দাবাদ। মাগো আমাকে আল্লাহ চিনিয়ে দিয়েছে, এটা আমার আব্বা জানের কবর। জোরে বলেন। আজ কিছু দল বাড়িয়েছে না, বলছে কবর জিয়ারত করা যাবে না। কি বলছে না? কে বলছে মিলাদ করা যাবে না, ফাতিহা করা যাবে না, চল্লিশা করা যাবে না, কুল খতম করা যাবে না। যারা বলে কিছু করা যাবে না এরা বাবাজি এই যে মুসলমান। কি বুঝেন না? জি। তবে বাবা যে মুসলমান ভাইয়েরা এই সোনামানিকেরাও আপনাদেরকে বলতে চাই রে বাবা আমরা নবীকে যদি এক বিন্দু যদি মোহব্বত করে মরতে পারি, মরার পরে জান্নাতি জান্নাতে। তাকে বলতেছে আমার জান মদিনা, একবার জোরে বলো না সুবহানাল্লাহ। হয়েছে না? আচ্ছা জীবন শেষ করবো নাকি? শেষ করবো? জোরে সুবহানাল্লাহ বলতে হবে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি নাও ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদে গো শুধু। জোরে বলেন। জানি নাও ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদে গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসাও, দিলে আছে নবীজির ভালোবাসায়। আমার জান মদিনা, একবার জোরে বলো না আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। নবীর যারা প্রেমিক আশিক কবে যাবে তারা চলে শুধু মদিনাতে। যারা নবীর প্রেমিক আশিক কবে যাবে তারা চলে শুধু মদিনাতে। দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা, দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জোরে কাঁদো।
একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ গো তিনার দানটা কবুল করুন, জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। এদিকে যখন বাবা আমার নবী বলছে, বলে মা গো ওটা হলো আমার আব্বা জানের কবর। আমার নবী বলতেছে, বলে মা গো আপনি আরাম বিশ্রাম করেন, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করব। আমার নবীজি তিনার আব্বার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাজি জিয়ারত করতে আসে রে বাবা। আর এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার স্বামী যদি বেঁচে থাকতো, আমার বেটার কতই না আদর সহগত। আল্লাহ গো আল্লাহ আজকে আমার স্বামী নাই বলে আমার বেটা কত কান্না করতে আছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাও তিনি বাবা দুই চোখের পানি ঝরায় কাঁদে। আর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবাজি কি করলেন, আমার নবী মুস্তাফা তিনার আব্বার কবরের পাশে জানো দুই চোখের পানি ঝরায়া ঝরায়া জানো কান্না করছে, আব্বা গো আমি যখন মায়ের গর্ভে ছিলাম গো আব্বা আপনি দুনিয়া থেকে চলে গেছেন। কিন্তু বাবাজি এই সোনা মানিকেরা আমার নবী মুস্তাফা তিনার আব্বার সাথে জানো কথা বলতে আছে। কি গো আমরা কবর জিয়ারত করি তো জি, কেউ যদি মানা করে শুনবেন জি, শুনবেন না। ও মা খালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা আপনাদেরকে বলতে চাই, মা আপনাদের জীবনে আসছে মন দিয়ে শুনবেন না, কি বলছেন? যদি মন দিয়ে সবকিছু শোনা যায় দেখবেন বাবা যে কলিজা ফেটে যাবে, তবু কিন্তু জীবনী শোনা আমরা বন্ধ করতে পারবো না। জি আপনাদের মালদাহের এইদিকে সাইডে বাজে প্রচুর জীবনী হয়, প্রচুর। জি আর মানুষজনে কিন্তু বাবাজি নমাজ হয় না, হয় না গো? পাশে তো নমাজ হয় না, নমাজ পড়বেন, নবীর জীবনীগুলো শুনছেন আর নমাজটা আদায় করবেন, নবীর সুন্নাতগুলোকে মেনে চলবেন, ইনশাআল্লাহ দেখবেন মরার পরে জান্নাতি হবেন। জোরে বলো সুবহানাল্লাহ। জি নবীর সুন্নাত আমরা মানবো তো? কে কে মানতে রাজি একটু হাত তুলে দেখান তো বাবুজিরা। সুবহানাল্লাহ। আমরা নবীকে ভালোবাসি তো? জি আমরা নবীকে ভালোবাসি বলে জান্নাতি বাগানে। জি আর আমরা নবীকে যদি মোহাব্বত না করতাম তো বাড়িতে বাবাজি আমরা লাখ ডাকায়া ঘুমাতাম। জি এই এলাকার আমার কমিটি ভাইরা কত কষ্ট করে 3 রাতের আমার নবী মুস্তাফার জীবনের আয়োজন করেছেন, এতে খুশি না বেজার? এটা জোরে বলেন না। কেউ যদি নবীর জীবন শুনে যদি নবীর মতো জীবনটা তৈয়ার করতে পারে, কমিটি ভাইরাও জান্নাতি, আপনারাও কি গো জান্নাতি, ঠিক না? আসুন বেরাদার মুআজ্জাজ সামানিকেরা, নবী যখন তিনার আব্বার কবরখানা জিয়ারত করা হয়ে গেল, মন দিয়ে শুনে জি কবর জিয়ারত করা হলো, টুকটুক টুকটুক করে বাবা মা আমিনার সামনে এসেছেন। আসার পরে বলছে, মা গো ও মা জননী এবার চলুন আমরা যাব নানের বাড়ি হলো সোনার মদিনায়। জোরে বলেন সোনার মদিনায়। কিন্তু হযরতে মা আমিনা বলতে আছে, বেটাও তোমার আব্বা জানে যে কবরখানা জিয়ারত করলা, আচ্ছা বলো কেমন তুমি মজা পেয়েছ? আমার নবী বলছে, মা গো তোমার সাথে যেই রকম কথা বলতে আছি আমার আব্বা জানের সাথে আমিও কথা বললাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজ কিছু দল বাড়িয়েছে, বলছে নবীর কোনো ক্ষমতা নাই, কে বলছে নবী গায়বের খবর জানে না, কে বলছে নবী পড়াশোনা জানে না, কে বলছে নবী মূর্খ ছিল। না বাবাজি না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে চার রহমান আল্লামাল কোরআন, আপনার রহমান ने হাবিব को কোরআন শিখায়া আমার আল্লাহ
পাক আল্লাহ তাআলা নবীকে শিক্ষা করে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আল্লামা কামালাম তাকুন তাআলাম, ওগো হাবিব আপনি যাহা কিছু জানতেন না আপনাকে সব শিখায়া দেওয়া হয়েছে। আমাদের শিক্ষক আলেমগণ মাস্টারেরা আমার নবীর শিক্ষক কে? এটা জোরে বলেন কে? আমার নবীর শিক্ষক কে? কেউ যদি বলে নবী পড়তে জানে না তার কথা মানবেন নাকি? কি মানবেন? কে যদি বলে নবী নূরের তৈরি নয় মানবেন? কে যদি বলে নবীর প্রতি ক্যাম করা যাবে না মানবেন নাকি? জি বাবা জি নাও, মানা যাবে না, যাবে না, যাবে না। কেননা আমাদের বিশ্বাস আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমার নবীকে যদি তৈরি না করতাম আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা কোন জিনিসকে তৈরি করতাম না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছেন লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতেন লামা খালাকতুল জান্নাহ, আল্লাহ জান্নাত বানাতেন না, ওয়ালা নাহার দিনকে বানাতেন না, ওয়ালাল কমার তারাকে তৈরি করতেন না, ওয়ালা শামস এবং বাবা সূর্যকে তৈরি করতেন না, ওয়ালা মুরসালা সম্মানীয় ব্যক্তি বানাতেন না, ওয়ালা ইয়াকা। আমার আল্লাহ বলছে ওগো মুসা নবী তুমিও সুরে রেখে দাও আমার নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম ওগো মুসা আমি তোমাকেও বানাতাম না। জোরে বলেন। তাহলে নবীর উম্মত কে গো? এই নবীর উম্মত কারা? এটা জোরে বলেন না। আচ্ছা আমরা নবীর উম্মত হয়েছি, আমাদের কপাল ভালো না খারাপ? জি ভালো না? ইনশাআল্লাহ ভালো। দেখেন বাবা দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছেন, কিন্তু বেরাদার মুআদ্দাস সামানি কিরাম দুনিয়াতে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছেন। সমস্ত নবীদের উম্মতেরা আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে আল্লাহ গো আমরা আখেরি জামানার নবীর উম্মত হব। আল্লাহ বলে হতে পারবে না। মুসা নবীর উম্মতেরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতে আল্লাহ গো আমরা আখেরি জামানা নবীর উম্মত হব। আল্লাহ বলে হতে পারবে না, পারবে না। কোন নবীর উম্মতেরা বাবা কানতে বাকি রাখে নাই। তাইলে চিন্তা করুন আমরা শেষ জামানার নবীর উম্মত হয়েছি, আমাদের কপাল ভালো না খারাপ? ভালো। তাইলে বাবা যে নবীকে মোহাব্বত করতে হবে না, হবে না? জি হবে না? নবীকে মোহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এ সোনা মানিকেরা আমার নবীজি বলছে মা গো আমি আব্বার সাথে কথা বললাম। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে বেটা গো আমার কলিজাতে লেগে যাও, বেটা আমার সিনাতে লেগে যাও। ও বেটা তোমার আব্বার সাথে কি কথা বলেছো বলো না। তখন বলছে বলো মা গো আমি আমার আব্বাকে দেখিলাম, আমার আব্বা জান কবরে জানো আরাম করতে আছে, মা কোনো কষ্ট নাই। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার নবী বলছে মা এবার চলুন আমরা যাব সোনার মদিনায় আমার নানির বাড়ি। মা আমিনা বলছে বেটা চলো চলো যাই চলো। এবার টুকটুক টুকটুক করে বাবা চলতে লাগলো। চলতে 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 বাবা আপনার মদিনাতে পৌঁছে গেল। মদিনাতে পৌঁছে যাওয়ার পরে আব্দুল ওয়াহাব জোহরি বাবা যে আমার নবীকে দেখেছেন, বাবা আব্দুল ওয়াহাব জোহরি আমার নবীকে সিনাতে লাগায়া নিয়েছে। লাগায়া নেওয়ার পরে হযরতে মা আমিনা দুই চোখের পানি ঝরা কান্না করতে লাগলো। আব্বা গো আব্বা আমি 7 বছর পরে আপনার সঙ্গে দেখা করলাম। ওগো আব্বা এটাই হলো আমার বেটা। আমার আব্দুল ওয়াহাব জোহরি বাবা কি করেছেন বেরাদার মুআদ্দাস সামানি কিরাম তিনি আপনার সিনাতে লাগায়া নিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বেটি ঘরে যাও
মুখ হাত পা ধোও, একটু আরাম বিশ্রাম করো। বাবা একদিন পার হলো, দুদিন পার হলো, আব্দুল ওয়াহাব জোহরি আমার নবীকে বলছে, বলো গো আমার নাতি, চলো যাই, আমরা একটা প্রতিযোগিতা খেলতে যাব। প্রতিযোগিতা? আমার নবী বলছে, নানা জান, আমি কোনো খেলাধুলাতে মাশগুল হয়ে থাকি না। জোরে বলে সুবহানাল্লাহ। বলে, নানা গো, আমি হলাম আলাদা। আব্দুল ওয়াহাব জোহরি বলছে, বলো গো নাতি, চলো আমার সাথে যাবা, কিন্তু তুমি খেলবে না, আমি একটু তীর ধনুক খেলবো। তীর ধনুক মানে বোঝেন তো বাবা? দূর থেকে নিশানা করে মারে, দেখেন না? জি। কিন্তু বেরাদার, আমার নবীকে নিয়ে গেছে সঙ্গে করে, আমার নবী যে আরাম করতে আসেন, এদিকে আব্দুল ওয়াহাব জোহরি বাবা প্রতিযোগিতার নাম দিয়েছে। দূরে বাবাজি আপনার কিনা লাল, সবুজ, হলুদ বাবা একটা বাবা রাউন্ড থাকে, ওই মধ্যেকার কালো রাউন্ডে আপনার তীরশনটা মারতে হবে। এরকম ভাবে আপনার সবাই একটার পর একটা প্রতিযোগিতা আপনার খেলতে শুরু করেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, আব্দুল ওয়াহাব জোহরি যখন আপনার তীর ধনুক ধরেছে বাবাও, আমার নবী বলছে, বলো না না, এটা তোমার লাগবে না। বাবা ছেড়ে দিয়েছে, সত্যিকারে বডে আর লাগে নাই। আবার বলতেছে, বলো গো আমার নাতি, এটা বড় লাগবে কে লাগবে না? আমার নবী বলতেছে, বলে না না, এটাও লাগবে না। বাবাজি দ্বিতীয়বার তীরশন বাবা লাগলো না। আমার নবী আপনার কিনা আব্দুল ওয়াহাব জোহরি বলতে আছে, বলো গো আমার নাতি, এবার বলো লাগবে কি লাগবে না? আমার নবী বলতেছ, না 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 গো, তুমি প্রতিযোগিতায় ফার্স্ট হবা, না না গো, এবার লাগবে তীর। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমনই বলেছে লাগবে তীর, এবার বাবা আপনার চোখ বেজে আপনার ছেড়ে দিয়েছে। বাবা যে লাগবে তো লাগ, গোল রাউন্ডে কালো রাউন্ডে গেনে গেছে। বাবা যে আব্দুল ওয়াহাব জোহরি বাবা আপনার কিনা ফার্স্ট রাউন্ডে চলে গেল। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবী বলছেন, না না ও গো না না, কেমন আপনি পাস করলেন বলুন না। এদিকে আব্দুল ওয়াহাব জোহরি বলছে, গো আমার নাতি গো, আমি তীর ধনুকে নিশানা করতে প্রত্যেকবার প্রতিযোগিতা নাম দে, কিন্তু নাতি গো, আমি কোনোদিন আপনার কিনা ফার্স্ট হয়ে আসতে পারি না। আজকে তোমাকে নিয়ে গেলাম, তোমার কারণে আমি ফার্স্ট হয়ে গেছি। জোর বলেন। এইভাবে বহুত ঘটনা আছে বাবজি মুসলমান সোনা মানিকেরা। একদিন বেরাদার আমার নবীকে নিয়ে আব্দুল ওয়াহাব জোহরি তিনি বাবা একটা পুকুরে গোসল করতে গেছেন। একটা পুকুরে গোসল করতে গেছেন। আমার নবী কিন্তু বেরাদার নানা নাদিতে আপনার গোসল করতে নেমেছেন। আর কিছু ইহুদিরা বাবা যে আমার নবী মুস্তাফার শরীর মুবারক থেকে আপনার জামাটা খুলে দিয়েছে। জামাটা খুলে দেওয়ার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবী যে আপনার পুকুরে গোসল করতে নামবে কে? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, কিছু ইহুদিরা আপনার জিজ্ঞাসা করলো আব্দুল ওয়াহাব জোহরিকে, বলো গো আব্দুল ওয়াহাব জোহরি, তবে শোনো গো শোনো, আপনাকে একটা কথা বলি, এই ছেলেটাকে বলো এটা হলো আমার নাতি। বলে তাই নাকি? বললা হ্যাঁ। বলে বাড়ি কোথায়? বলে বাড়ি হলো মক্কা। তিনার আব্বার নাম কি বলল? তিনি আপনার বলতেছে তিনার আব্বার নাম হলো আব্দুল্লাহ, তিনার মায়ের নাম হলো হযরতে আমিনা। ওই ইহুদিগুলো বলতেছি, বলো আব্দুল ওয়াহাব জোহরি, আপনি জলদি করে বাচ্চাটাকে জলদি করে বাড়িতে নিয়ে যান। বলে কেন, কি হয়েছে? বলে আমরা বুঝে গেছি ইনি হলো সাধারণ কোন ছেলে নয়, ইনি হলো আখেরি জামানার নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আখেরি জামানার নবী
আব্দুল ওয়াহাব জোরে বলছে ভাই তুমি বুঝলা কেমন করে? তখন বলতে লাগলো গো আপনার নাতির পিঠে দেখেন একটা মোহরের নবুয়াত আছে, মোহরের নবুয়াত আছে। উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনি হলেন আখেরি জামানার নবী। আমার নবীকে বাবা আপনার পুকুর থেকে তুলে নিয়ে আপনার বাড়িতে আসলেন। আসার পরে এরকম ভাবে দিন যায় বাবা, রাত আছে, দিনের পর দিন যায় বাবা। 1 মাস পার হয়ে গেল। ক মাসের ছুটি নিয়ে এসেছিল? কার কাছ থেকে? জি আব্দুল মুত্তালিবের কাছ থেকে। নানির বাড়িতে 1 মাস কেটে গেল। হযরতে মা আমিনা বলতে আছেন বলো গো আমার বেটা 1 মাস তো তোমার নানির বাড়িতে থেকেছো, চলো যাই আমরা মক্কাতে রওনা দেব। ঠিক আছে মা চলেন। উট নিয়ে আসা হলো, উম্মাইমানকে ডাকা হলো, জুমাইমান মক্কার দিকে রওনা হও। আমার নবীজি তিনি যখন বাবা উটের উপর চড়েছেন, হযরতে মা আমিনা চড়েছেন, উম্মাইমান উটের লাগাম ধরে আবার টানতে টানতে মক্কার দিকে নিয়ে যাচ্ছে বাবা। নিয়ে যেতে 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 আবাজি আবার মাকামে আবু আবা জায়গায় যখন পৌঁছে গেল, আমার নবী বলছে মা গো আমার আব্বা জানের কবর যাবার সময়তে আর একবার জিয়ারত করব। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতে আছেন বলো গো বেটা যাও যাও তোমার আব্বা জানের কবরখানা জিয়ারত করে নাও। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিক রাবো আমার নবী মুস্তাফা উটের উপর থেকে নেমে বাবা হযরতে মা আমিনা উটের উপর নামলেন। কিন্তু বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এই সোনা মানিকেরা ও গো আমার আব্বা যে মুসলমান ভাইরাও আপনাদেরকে একটা কথা বলি রে বাবা, আমার নবী মুস্তাফার জীবনে যারা মন দিয়ে শুনবে রে বাবা, যদি 1 ফোঁটা জল পড়ে যায় এই জলের দ্বারা জাহান্নামের আগুন নিভায়া যায়। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত পীর কা দামান, ওলি কা দামান, আই লাভ মোহাম্মদ। জোরে বলো জিন্দাবাদ। এই নবীর জীবনীতে কেউ যদি 1 ফোঁটা জল ফেলিয়ে দেয়, আমার আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায়, ওই জলের দ্বারাতে জাহান্নামের আগুন আল্লাহ নিভাইয়া দিবে। জোরে বলে জি। কবি বলতেছে মদিনা মদিনা, জোরে হবে না? আমার মনে হচ্ছে যে আপনাদের আর মন নাই শোনার, আছে? মদিনা মদিনা বলো সবাই, ইগো সুবহানাল্লাহ হবে না? মদিনা মদিনা তিনি শহর মদিনা, তিনি কমলি वाला, তিনি শাহে মদিনা, তিনি কমলি वाला, তিনি শাহে মদিনা। মদিনা মদিনা তিনি শহর মদিনা, মদিনা মদিনা তিনি শহর মদিনা, তিনি কমলি वाला, তিনি রহমাতাল লিল আলামিন। জোরে বলেন যাদের দিলে নবীর ভালোবাসা আছে দেখো যাবে মদিনায়, নবী যাদেরকে চায় তারা জান্নাত পেয়ে যায়, নবী যাদেরকে চায় তারা জান্নাত পেয়ে যায়। কোরআনে লেখা, কোরআনে লেখা তিনি শাহে মদিনা, তিনি কমলি वाला, তিনি শাহে মদিনা, তিনি কমলি वाला, তিনি শহরে মদিনা, তিনি
कमली वाला तिनी शहर मदीना तिनी कमली वाला जोरे बोलें सुबहानाल्लाह बाबा जी मुसलमान भाइरो ए सूरा मानिकेरो आमार नबी मुस्तफा सल्लल्लाहु ताआला अलैहि साल्लाम किन्तु बाबा जी এদিকে মাকামে আবু আবাদ যাবার আগে পেছে বাবা একটা ঘটনা বাবা ছুটে গেছে আপনাদেরকে একটা ঘটনাটা বলে রেখে দি বাবা জি হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি যখন বাবা উটের উপর থেকে চলতে লাগলেন চলতে 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 বাবা জি মুসলমান এত ফাঁকা মরুভূমি বাবা এত রোদ পড়তে আছে এত রোদ বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাও হযরতে মা আমিনা মনে মনে ভাবছে আল্লাহ গো একটা যদি আরাম বিশ্রাম করার জায়গা পেতাম বড় আনন্দ হতো এত গরম এত রোদে আমার বেটাকে এখন নিয়ে যাব না ফাঁকা মরুভূমি কোনো বাড়ি পাওয়া যায় না রে বাবা কোনো বাড়ি পাওয়া যায় না বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাম চলতে চলতে বাবা একটা দূর থেকে বাড়ি দেখতে পাওয়া গেল ওই বাড়ির ভিতর যখন আপনার যা হলো হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দরওয়াজায় খটখট করে আওয়াজ দিল বাবা এক ইহুদি বেরিয়ে আসলো বলে কে গো তুমি কে তখন মা আমিনা বলতেছে আমার নাম হলো আমিনা তখন ইহুদিটা বলতেছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো সোনার মদিনায় বলে তুমি এই জায়গাতে কেন বলে আমার শ্বশুর বাড়ি হলো মক্কায় ওগো ভাই আপনার এই জায়গাতে বসার জন্য আমি এসেছি দেন্নুর দিয়েছে 500 টাকা আল্লাহ গো যার সাথে যে নিয়েতে দিয়েছে 500 আল্লাহ গো তিনার দানটা কবুল করুন জোরে বলুন না আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান ভাইরাও ওই ইহুদিটা বলছে বলো আমিনা তোমার আব্বার নাম কি বলো নাও তিনি বলতেছে আমার আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি বলে তাই নাকি বলে হাও ইহুদিটা বলছে ওগো আমিনা তাইলে তো তুমি আমাদের এলাকার নারী আচ্ছা কি ব্যাপার আমার কাছে এসেছো বলো নাও বলে ভাই গো ভাই আমার কাছে একটা ছোট বাচ্চা আছে গো এখন রোদ পড়তেছে আপনার এই বৈঠকে আমরা 1-1 ঘন্টা আরাম বিশ্রাম করে আমরা আবার মক্কা দিকে রওনা দেব ইহুদিটা যখন নবীর দিকে তাকিয়েছে রে বাবা ইহুদিটা বলছো গো আমিনা ওটা তোমার বেটা নাকি হযরতে মা আমিনা বলছে হ্যাঁ ওটা আবার বেটা বলে আমিনা তোমাকে বসতে দেওয়া হবে কিন্তু তোমার বেটাকে বসতে দেব না তোমার বেটাকে বসতে দেব না বলে কেন ওই বাচ্চাটা কি করেছে তোমার দোষ বলে আমি না গো দোষ কি যে করে নাই আমরা তাওরাতের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী তিনার আব্বার নাম হবে আব্দুল্লাহ তিনার মায়ের নাম হযরতে মা আমিনা তিনার দাদুর নাম হবে আব্দুল মুত্তালিব তিনার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জহরি ওগো আমিনা ইনি হলো আখেরি জামানার নবী ইনি যখন বড় হবে আমাদের ধর্মকে বাতিল বলে ঘোষণা করবে আর তিনার ধর্মকে প্রচার করবে তার জন্য তোমার বেটার প্রতি আমাদের রাগ আছে তোমাকে বসতে দিব গো আমিনা তোমার বেটাকে বসতে দিব না হযরতে আমিনা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে লাগলো বলো গো ভাই তুমি যখন আমার বেটাকে বসতে দেবে না আমিও তোমার বৈঠকে বসবো না যে দিলেতে বাচ্চাদের মায়া দয়া নাই আমি তার বৈঠকে বসতে যাব না বাবা যে বসলো না চলতে লাগলো চলতে 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 বাবা মাকামে আবু আবা জায়গাটা পৌঁছালো তখন বলছে মা গো আমার আব্বা জানের কবর সামনে পড়তেছে ওগো মা আব্বা জানের কবরখানে জিয়ারত করে আমি আবার মক্কার দিকে রওনা দেব আমার নবী বলছে মা আপনি একটা গাছের কাছে হিলানা দিয়ে আরাম করতে থাকুন ঘুমাও আমি আমার আব্বা জানের কবরখান যাওয়ার সময় একবার জিয়ারত করে নি বেরাদুল ইসলাম মাদান সামানিকেরাম এই সুনামানিকেরাও আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা গাছের কাছে হিলানা দিয়ে বাবা আরাম করতে আছেন আমার নবী মুস্তাফা তিনার আব্বা জানের কবর
জিয়ারত করতে যাও। এদিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা মালাকুল মাউত কে বলছো, গো মালাকুল মাউত জলদি করে যাও, হযরতে মা আমিনার জানটা কবজ করে নাও। যখন বাবা কথা বলাও, মালাকুল মাউত বলছে, বলে আল্লাহ গো, এখন যদি আমিনার জান যদি কবজ করে নে, আমার নবী যে বড় এতিম হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, ওগো আমার ফেরেশতারাও, আমি যেটা জানি তোমরা সেটা জানো না, জলদি করে যাও, আমিনার জানটা কবজ করে নাও। একদিকে নবী আমার তিনার আব্বার কবর জিয়ারত করতে আসে, একদিকে তিনার মায়ের জান বাবা কবজ হতেছে রে বাবা। আবার নবী মুস্তাফা তিনার আব্বা জান কবর জিয়ারত করে বাবা টুকটু টুকটু করে যখন মায়ের কাছে আপনার পৌঁছালো, আমার নবীজি তিনার মা চেহারার দিকে বাবা তাকিয়ে তাকিয়ে তাকে বাবা জল ফেলাতেছে বাবা। কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনার মায়ের চেহারার দিকে বাবা তাকিয়ে তাকিয়ে আল্লাহ গো, আমার মা অনেক অনেক হাঁটাহাঁটি করেছে, একটু আরাম করুক, একটু আরাম বিশ্রাম করে আমার মাকে জাগ্রত করে আবার মক্কায় যাব। আমার নবীজি মার চেহারার দিকে তাকায় আছে। জোরে বলেন ও যুবকেরা, ও ভাইরা যুবকেরা, তোমরা শোনো গো, আমার নবীজি বলেছে কোন যুবক যদি সকাল বেলাতে ওঠে মার চেহারার দিকে যদি তাকায়, একবার মকবুল হজে নেকি পাওয়া যায়। এখন তো যুবকেরা বাবা তাকায় না, সকাল হলে বাবা ফেসবুক, সকাল হলে ইউটিউব, সকাল হলে বাবাজি আপনার মেসেঞ্জার, সকাল হলে বাবাজি কত রকমের আপনার কি, কিন্তু আমরা সকালবেলা উঠে মার চেহারা কোনোদিন দেখি না। আমার নবী বলেছে, যারা যেই সন্তান ঘুম থেকে উঠে মার চেহারার দিকে তাকায়, ওই ছেলেটা একটি মকবুল হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলেন। আচ্ছা বলুন তো, কোনো ভাই মায়ের দিকে তাকান? কেউ আছেন? কেউ বলেন যে হুজুর আমি আমার মার দিকে প্রত্যেকদিন সকালবেলা তাকাই? কেউ আছেন? কেউ কেউ নাই? জি, যাদের মা মরে গেছে প্রত্যেক জুম্মাতে গিয়ে মার কবরে গিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করুন, আর যাদের মা বেঁচে আছে মার সেবা করুন। কি করবেন না? কি করবেন না? মার সেবা। আমার নবী বলতেছেন যে তোমাদের ঘরের কোণাতে জান্নাত ভরা। সাহাবীরা গিয়ে বলছে, নবী গো, কার সম্মান করব? বলে তোমার মাকে, তারপরে তোমার মাকে, তারপরে তোমার মাকে। তিনবার মার সম্মান উঁচু করেছেন। জোরে বলেন। এক সাহাবী এসে বলছে, হুজুর জান্নাত কিভাবে সঠিকভাবে পাওয়া যায়? আমার নবী বলছে, তোমার বাড়িতে জান্নাত ভরা। বলে হুজুর বুঝতে পারলাম না। বলে জান্নাত ভরা মানে? বলে তোমার মার পায়ে চুমো দিবা, তোমার মার পায়ে চুমা দেবা, তুমি জান্নাতের গেটে চুমা খেলা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন যুবক চুমা খায়? কেউ খায় না। তাই বাবা যে মুসলমান, আমার নবী মুস্তাফা তিনার মার চেহারার দিকে বাবা টুকটু টুকটু করে তাকিয়ে বসে আছে। উম্মে ঈমান বসে বসে আপনার দেখতেছে আমার নবী মুস্তাফাকে। আমার নবী যে কি করলেন বাবা, মা চেহারা দিকে তাকিয়ে আমার নবী যখন মা মা করে চিৎকার করে ডাকতেছে, আর মা সারা দেয় না। আমার নবী আমার বলতেছে উম্মে ঈমানকে, ওগো উম্মে ঈমান, আমার মাকে এত ডাকলাম, মা কেন সারা দিল না গো? উম্মে ঈমান বলছেন, নবী গো, আপনার মা দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেল, চিরবিদায় হয়ে গেল গো। আমার নবী মুস্তাফা মার জন্য বাবা কাঁদতে লেগেছে রে বাবা, এমন কেঁদেছে বেরাদ
বেরাদান ইসলাম মাদান সামানিকরাও, আমার নবী মুস্তাফা বলছে, বলো মেহমান গো, আমার মার হাত ধরে গেলাম মদিনা, আমি আর মক্কাতে পৌঁছাতে পারলাম না গো। আবার মা আমাকে আদর সোহাগ করতো গো, আবার মা আমাকে খাইয়ে দিত। আমার মা তো চলে গেল, এখন কে আমাকে খাইয়ে দেবে, কে আমাকে দেখভাল করবে? উম্মে আয়মান বলছে, নবী গো, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। দুনিয়াতে কেউ বাঁচতে আসে নাই, সবাইকে একদিন কবরে যেতে হবে। ও যুবক ভাইরা গো, আজকে তুমি 100 বছর হায়াত পেয়েছো, আজকে তুমি কত রকমের মারপেট ঝামেলা করতেছো, রক্তপাত ঘটাতেছো। সামান্য 100 বছর হায়াত পাওয়ার পরে বেরাদুল ইসলাম মাদান সামানিকরাম, ও ভাইরাও, ও সুরামানিকেরাও, রক্তর গরম থাকে না রে বাবা, একদিন তোমার রক্তর গরম কমে যাবে, রক্তর গরম কমে যাবে। আপনাদেরকে বলতে চাই রে বাবা, যে মুসলমান ভাইয়েরাও, এ সুরামানিকেরাও, মার সেবা করো, মার সেবা করলে পরে জান্নাতি হওয়া যাবে। জোর বলেন না সুবহানাল্লাহ, জান্নাতি হওয়া যাবে। আচ্ছা বলুন তো, মাদেরকে কারা মোহাব্বত করেন? হাত তুলে দেখান না। কি গো, আপনারা ভালোবাসেন না? মাকে ভালোবাসেন না? এটা হাত তুলে দেখেন। আমি নামাতে বলেছি নাকি? দেখবো, যখন নামাতে বলো তখন নামাবেন। এখনো কিন্তু হাত ওঠানি। ওই চাচারা মনে টাওয়ার পায়নি নাকি? টাওয়ার পেয়েছে? জি, হাত নামাতে বলেছি আমি। হাত তুলে রাখেন। কি গো, আচ্ছা মাকে যারা ভালোবাসেন, আচ্ছা মার মোহাব্বত আমার 10টা বাই 100 টাকার হবে না? জামানা দিবানা জোরে জোরে বলো না, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ হবে না। জামানা দিবানা জোরে জোরে বলো না, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়। একবার জোরে বলো ভাই, মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরেরই দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। কারেন্টের সাওয়ারি বোরা কই তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কই তার গাড়ি, আসমানেরই যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিবানা জোরে জোরে বলো না, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোর বলেন বাবা যে এই কমিটি ভাই, ওরে কমিটিটাকে হ্যাঁ শুনতে পাই না? ও তাহলে যে শুনতে পাই একটু ডাকেলে শোনাকে, যা দিলে দিল। আজকে তখন কালকে মায়েরা সকালবেলা ভাবে যে কোন মূলবরি হয়, একদিন শুরু করতে না টাকা চাইতে লেগে চলবে, বলবে না গো? জি, এদিকের মায়েরা খুব ভালো গো, দান করতে খুব ভালোবাসে। জি, এদিন আপনাদের এখানে জলসা শেষ করার পর আবার এই সামনে এলাকাতে, এটা কোন গ্রাম গো?
মহারাজপুরে 5 রাত্রি এখানে শেষ করব, আবার ওখানে 5 দিন শুরু করব, এখান থেকে ওখানে যাব। আলহামদুলিল্লাহ, যাদের জীবন শোনার ইচ্ছা থাকবে যাবেন ওখানে, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, তো যাই হোক, যে যেমন দিয়েছে আজকে দিনতে ওটা নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ, আমি মায়েদেরকে বলতে চাই, মায়েদের জন্য কমসে কম 5 থেকে 7টা মশলা আমি বলবো, তবে আজকে বলবো না, আজকে একটু কি কি মশলা বলবো লাস্টের দিন ইনশাআল্লাহ বলে যাব। আলহামদুলিল্লাহ, আমার যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা তোমরা জীবনের জালসা শোনো আর নিজের জীবনটাকেও তৈয়ার করো। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা সোনামানিকেরাও, উম্মে ঈমান বলতে আছে, বলো গো উম্মে ঈমান, আমার মার হাত ধরে আমি গেলাম মক্কা থেকে মদিনা, আবার মদিনা থেকে মক্কা যেতে পারলাম না। উম্মে ঈমান বলছে, নবী গো আপনার মার কবরখানাও, আপনার মার কবরখানাও আপনার আব্বার পাশে দাফনের ব্যবস্থা করে দিন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি কি করলেন, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বাবা এত কেঁদে কেঁদে পাগল। বাবা আমার নবী বলছো গো উম্মে ঈমান, আমি যে মা ছাড়া থাকতে পারবো না গো, আমি মাকে এত মোহাব্বত করি গো, মা ছাড়া আমার চলে না, আমি মাকে এত ভালোবাসি, মা তো আমার ছেড়ে চলে গেল। উম্মে ঈমান বলছে, নবী গো আর কাঁদবেন না। আমার নবী তিনার মার জন্য কেঁদে কেঁদে বাবাদের চোখ দুটো লাল করে নিয়েছে, চোখ দুটো বাবা লাল করে নিয়েছে। বাবা উম্মে ঈমান বলছে, নবী গো আর বেশি লেট করলে হবে না, আপনার মার দাফন কাফনের ব্যবস্থা করুন। দাফন কাফনের ব্যবস্থা করা হলো রে বাবা। সোনামানিকেরাও, আমার নবীজি তিনার মায়ের কবরের পাশ দিকে বসে বসে 2 চোখের পানি ঝরায়া কান্না করে, কান্না করতে আছে। উম্মে ঈমান বলছে, নবী গো আর লেট করা যাবে না, আমাদেরকে মক্কায় পৌঁছাতে হবে। উম্মে ঈমান নবী মুস্তাফার হাত মুবারক খানা ধরেছে, বাবা মার কবরের দিকে তাকায়, আর উম্মে ঈমান হাত ধরে নবীকে টানতে আছে, বলে মা গো চির বিদায়ের মতো বিদায় দিলাম গো মা। ও গো মা জননী, আপনাকে নিয়ে গেলাম নানির বাড়ি, আর মক্কায় নিয়ে যেতে পারলাম না। আমার নবীজি কেঁদে কেঁদে বাবা জানো, আমার নবী মুস্তাফা কেঁদে কেঁদে জানো 2 চোখের পানি দিয়া বাবা তিনার 2 চোখটা লাল হয়ে গেছে। 1 পা 2 পা করে যখন বাবা মক্কাতে পৌঁছালো, পৌঁছানোর পরে আব্দুল মুত্তালিব বলতে আছে, গো উম্মে ঈমান আমার ছোট বৌমা আমিনা কোথায় গো, কোথায় আছে বলো না। উম্মে ঈমান বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আমার নবী মুস্তাফা তিনিও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব বলছো, গো উম্মে ঈমান, ও গো উম্মে ঈমান আমার ছোট বৌমা আমিনা কোথায় বলো না, বলো না। আমার ছোট বৌমা আমিনা কি তার মার বাড়িতে থেকে গেল নাকি? উম্মে ঈমান চোখের পানি ঝরা বলছে, বলো হুজুর গো আপনার ছোট বেটা আব্দুল্লাহ যেখানে গেছে, আপনার ছোট বৌমা আমিনা সেখানে গেল। আব্দুল মুত্তালিব 2 চোখের পানি ঝরায় বাবা 2 চোখের পানি ঝরা কান্না করতে লেগেছে। ওগো উম্মে ঈমান তুমি কি কথা শোনালা গো, আমার ছোট বেটা তো কবে ইন্তেকাল করে পর দুনিয়া গেল, আমার ছোট বৌমা আমিনাকে আসলো না। উম্মে ঈমান 2 চোখের পানি ঝরা বলছে, হুজুর গো যেখানে হযরতে আব্দুল্লাহর কবর হলো গো, ওই জায়গাতে মা আমিনারও কবর হলো।
আবার নবীজি জানো মাথাটা নিচু করে দু চোখের পানি ঝরায় কান্না করে। আব্দুল মুত্তালিব বলছে, বলো গো আমার পোতাও, আমার কাছে এসো না এসো। বাবা যেমন নবী মুস্তাফা মাথা নিচু করে আপনার আব্দুল মুত্তালিবের কাছে যায়। আমার আব্দুল মুত্তালিব নবীকে সিনাতে লাগায় নিয়েছে। নবী গো কান্না করবেন না, কান্না করবেন না, কান্না করবেন না, কান্না করবেন না। আপনি যদি কান্না করেন আসমানের ফারিস্তারা কান্না করে, কান্না করবেন না। আমার নবী মুস্তাফা বলছে, বলে দাদা গো আমার আব্বা নাই মা নাই, আমি কার কাছে থাকবো? আমার মা আমাকে এত দেখভাল করতো, মা আমাকে এতটা ভালোবাসতো। বলো গো আমার দাদা জান, আমার দুনিয়াতে আপন বলতে কেউ নাই। আব্দুল মুত্তালিব বলছে, বলো গো আমার পোতা চিন্তা করো না, আমি তোমার দাদা জি আছি, আমি তোমার দাদা আছি, কোনো অসুবিধা হতে দেব না। আমি তোমাকে সাথে ভাতে সব সময় নিয়ে বেড়াবো, কোনো কষ্ট হতে দেব না। আমার নবী যখন দাদাজির মুখের দিকে চেয়ে তাকিয়েছে বাবা, আমার নবী মুস্তাফা দুই চোখ মোবারক বাবা লাল হয়ে গেছে। কেঁদে কেঁদে যেন লাল করে নিয়ে যাও। বেরাদর ইসলাম সামানি কিরাম দুই চোখ লাল করে নিয়েছে। আব্দুল মুত্তালিব বলছে, বলে পোতা গো পোতা, কাল সকাল বেলাতে আমি তোমাকে একজন রাহিবের কাছে নিয়ে যাব, একজন পাদ্রীর কাছে নিয়ে যাব। বলেন গো দাদু জান কেন নিয়ে যাবেন? বলো গো তোমার চোখ দুটো লাল হয়ে গেছে, তিনার কাছে কি একটু ফুপা দেব, চোখের লালটা কেটে যাবে। এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও আমার নবীজি রাস্তার ধারে বসে বসে বাবা কান্না করে। তাই কবি বলতেছে, রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চাও কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। এতিম বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যায়, খোদা তাআলা দেখে তামাম ফারিস্তাদের তাই তো কয়, ফারিস্তাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে আজ তোলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। রাত পোহালো দিন ফুরালো, রাত পোহালো দিন ফুরালো, আর তো সময় নাই, নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে মোরা শান্তি পায়, কোথায় গেলে মোরা শান্তি পায়। থাকতো যদি পিতা মাতা, থাকতো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে, আরশের পায়া হিলে রে। রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। এতিমের যে সেবা করে তাহার গুনাহ মিটে যায়, আর এতিমের সেবা না করিলে জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। সোনা চাঁদি টাকা পয়সা, সোনা চাঁদি টাকা পয়সা কিছু সঙ্গে যায়
যাবে না। আর এতিমের সেবা না করিলে জান্নাতে পাওয়া যাবে না, জান্নাতে পাওয়া যাবে না। রাস্তার ধারে এতিম বাঁচাও, কেন বসে আজ কান্দে রে, আরশের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد ওয়ালা আলি سيدنا وعلى آل سيدنا مولانا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবারে বাবাজি সকাল হলো, আব্দুল মুত্তালিব বলছে পোতা চলো তোমাকে নিয়ে যাব একজন রাহিবের কাছে। জি সকাল হলো, আব্দুল মুত্তালিব বলতে যে পোতা গো 7 সমুদ্র 13 নদী যেতে হয় যাব, কিন্তু তোমার চোখের লাল যতক্ষণ না কাটবে ততক্ষণ আমি বাড়ি ফিরব না। জোরে বলেন। চলতে লাগলেন, চলতে চলতে বাবা একটা রাহিবের কাছে খানকার কাছে দাঁড়ালো। কোথায়? খানকা, যেখানে আল্লাহ ওয়ালা ব্যক্তি থাকে, আল্লাহর ইবাদত করে, ওটা কি বলা হয়? খানকা। ওই জায়গাতে আপনার দাঁড়ালেন। আব্দুল মুত্তালিব বাবা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিল, কোনো পাত্তাই না, কেউ বাড়ায় না। 1 ঘন্টা হয়ে গেল কেউ আসে না, 2 ঘন্টা হয়ে গেল কেউ আসে না, ব্যাপার কি? আবার আব্দুল মুত্তালিব দরওয়াজা খটখট করে বাবা জোরে জোরে আওয়াজ দিয়েছে। জোরে জোরে আওয়াজ দেওয়ার পরে বাবাজি একজন পাদের রাহিব বাবাজি তিনি দরওয়াজা খুলে দাঁড়িয়ে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। জোরে বলেন। হুজুর আমাকে ডেকেছেন? আব্দুল মুত্তালিব বলতেছি বলো গো রাহিব, তোমার দরওয়াজার কাছে কমসে কম 1 থেকে 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে আছি, তোমার দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে, তুমি এতক্ষণ কি করতেছিলে? আর তুমি এমন ভাবে বেরিয়ে আসতেছো যেন মনে হচ্ছে টাটকা গোসল করে বেরিয়ে আসতেছো, আতর সুরমা লাগিয়ে এসেছো, ব্যাপার কি? আমি তোমাকে ডাকতেছি আর তুমি ঘরের ভিতরে সাজগোজ করতেছো। ওই রাহিবটা বলছে হুজুর গো বেয়াদবি মাফ করবেন, আমি বুঝে গেছি আমার এই গির্জা ঘরে, আমার এই খানকাতে একজন এসেছেন, তিনি হলেন আখেরি জামানার নবী। জোরে বলেন। আমি বুঝে গেছি আমার এখানকাতে এসেছে একজন আখেরি জামানার নবী। তো বুঝলেন কেমন করে? বলো হুজুর গো আমি তাওরাতের মধ্যে পড়েছিলাম আমার এই গির্জা ঘরে, আমার এই খানকাতে এমন একজন আল্লাহর নেক বান্দা আসবে, আমার আখেরি জামানার নবী আসবেন, আর যখন পা রাখবেন পা মোবারকটা রাখবেন যেন ভূমিকম্পর মতো কেঁপে উঠবে। হুজুর গো যখন পা মোবারক রেখেছেন আমি বুঝে গেছি ভূমিকম্পর মতো কাঁপতে লেগেছে, আমি বুঝে গেলাম আখেরি জামানার নবী এসেছে। আমি তার জন্য আতর সুরমা গোসল করে বাড়ি আসতেছি, তারই জন্য আমার এত লেট হলো।